আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটার শাফিউল আজম। এখানে আমরা যেটা ইউনিভার্সিটি স্টুডেন্ট আপনার নাইফ দিয়ে আরেকজনকে আপনার আঘাত করেছিল এবং জাজ তাকে শাস্তি দিয়েছিল 15 ইয়ার্সের জন্য এবং বলছে কি তাকে মিনিমাম 10 ইয়ার্স থাকতে হবে। Pottinger, a music producer and student at BMM University, made a pathetic overreaction to the joke with threats of a violence. সে খুব ওভাররিয়েক্ট করেছিল এই ছেলেটা, ইউনিভার্সিটির এই স্টুডেন্টটা। But rugby player Luke, in the second year of a business degree, refused to be cowed and then মানে সে অস্বীকার করছিল, সে ভীত হয় নাই এবং ইনস্টিড স্টুড আপ, সে দাঁড়িয়েছিল তার আক্রমণের উপরে এবং তার উপরে হাসছিল, লাফট। দ্য কোর্ট হার্ড, কোর্ট এগুলো শুনছে। তারপর পটিঞ্জার ফার্স্ট ইউজড হিজ স্কেটবোর্ড, ওই যেগুলো স্কেটবোর্ড দিয়ে ছেলেরা রাস্তার মধ্যে হুইল চেয়ারের মতো চলে, টু অ্যাটাক আপনার অখনার ওই ছেলেটাকে। দেন স্ট্যাবড হিম 8 times with a blade before running off. তাকে একটা ব্লেড দিয়ে তাকে 8 বার আপনার জখম করেছিল, তারপর সে পালিয়ে গেছে। The defendant, who was 19 at the time of the killing, যে তার বয়স ছিল তখন 19 বছর, এবং ডিনাইড মার্ডার, সে বলছে আমি মার্ডার করি নাই, and claimed he had been acting in self defense, এবং তাকে বলছিল যে আমি মার্ডার করি নাই, আমি আমাকে আত্মরক্ষার জন্য, সেলফ ডিফেন্সের জন্য আমি কাজ করছিলাম, এবং সে বলছে আমি মার্ডার করি নাই। The judge ruled that he must serve 10 years before being considered for release, এবং জাজ বলছে কি তাকে মিনিমাম কমপক্ষে তাকে আপনার থাকতে হবে প্রিজনের মধ্যে 10 বছর, ওর পরে তাকে ছাড়বে কিনা সেটা প্যারোল বোর্ডের উপরে নির্ভর করবে, তারা ডিসাইড করবে, রিভিউ করবে 10 বছর পরে, কিন্তু মিনিমাম 10 ইয়ার্স তাকে থাকতে হবে, এই কথা বলছে। কারণ সে মার্ডার করছে সেটা অস্বীকার করছে, সে বলছে সে সেলফ ডিফেন্সে কাজ করছে এবং তাকে 15 ইয়ার্সের সাজা দিয়েছিল। এবং in a statement read outside court, Jason O'Connor said his son Luke was the glue in their family and that their lives feel empty without him. এবং যে ছেলেটা মারা গেছে তার প্যারেন্টসরা স্টেটমেন্ট দিয়েছিল, তার মানে আপনার ওই ফাদার এবং প্যারেন্টস, তারা বলছিল কি সে ছিল একটা গ্লু ইন দ্য ফ্যামিলি, সে খুব ফ্যামিলির সাথে আসক্ত ছিল, খুবই একদম সংশ্লিষ্ট ছিল খুবই ফ্যামিলির সাথে, এবং সে বলছে কি তাদের জীবন এখন এমটি উইদাউট হিম, ওর অনুপস্থিতিতে তাদের জীবনটা এখন একটা শূন্যতার সৃষ্টি করেছে তাকে হত্যার পরে। এবং মিস্টার O'Connor said Luke was extremely loving. জাজেও বলছে, আপনারা শুনছেন জাজের স্পিচের মধ্যে, সে খুবই লাভিং ছিল, ফ্যামিলির সবার মধ্যে সে সবাইকে ভালোবাসতো এবং সবাই তাকেও ভালোবাসতো। কনসিডারেট, খুবই সুবিবেচক ছিল, এবং জেনারাস মানে খুবই উদার ছিল,
এবং we all enjoy spending lots of time with him. তার ফ্যামিলি মেম্বাররা বলছে কি, আমরা সব সময় খুব উপভোগ করতাম তার সাথে সময় কাটানোটা। আমরা খুব এনজয় করতাম তার সাথে বসে কথা বলা, আড্ডা মারা, বিভিন্ন আলাপচারিতা করা। এটা খুব এনজয়েবল ছিল এবং সে খুবই লাভিং পারসন ছিল, খুবই উদার ছিল। Luke had a truly infectious love of life with many of ambitions and hopes which unfortunately he did not get to fulfill. সে তার জীবনটা ছিল খুবই পরিপূর্ণ, খুবই অ্যাম্বিশন ছিল, অনেক আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা, অনেক কিছু করার আশা ছিল, অনেক প্ল্যান ছিল, কিন্তু he did not get to fulfill those ambitions, কারণ তাকে হত্যা করা হয়েছে। তার অ্যাম্বিশন যেগুলো ছিল ওগুলো সে ফুলফিল করতে পারে নাই, কারণ তাকে হত্যা করা হয়েছে। এই কথাগুলো সব তার ফ্যামিলি মেম্বাররা বলছে। আরো বলছে কি, he did not get to fulfill these hopes and ambitions because his life was snatched away from him by a coward with a knife. সে তার জীবনের যে অ্যাম্বিশন গুলো ছিল, আকাঙ্ক্ষা গুলো ছিল, প্ল্যান গুলো ছিল, উচ্চাকাঙ্ক্ষা, সেগুলো সে পরিপূর্ণ করতে পারে নাই, কারণ তার জীবনটাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। একটা কাপুরুষ তাকে নাইফ দিয়ে কিল করেছিল। Shiloh Pottinger, who has shown no remorse, এবং কোনো অনুশোচনা সে দেখায় নাই। যে হত্যা করেছে ওই ছেলেটা কোনো রিমোর্স দেখায় নাই, সে কোনো অনুতাপ, অনুশোচনা সে দেখায় নাই। Luke was killed by 8 knife wounds to the body. তার 8টা জখম করা হয়েছিল ছুরি দিয়ে, ছুরির আঘাত করা হয়েছিল 8বার জখম করা হয়েছিল। ইন এ র্যান্ডম অ্যাটাক, একটার পর একটা অ্যাটাক করে 8বার তার বডির মধ্যে জখম করা হয়েছিল। ফলোইং এ ফ্লিপ্যান্ট স্কেটবোর্ড কমেন্ট, ওই শুধু স্কেটবোর্ডের উপরে একটা কমেন্টের উপরে নির্ভর করে হাসি ঠাট্টা, যে ফাইজলামি করা, একটু কতগুলা এই হাসি ঠাট্টা করা, এইগুলোর উপরে নির্ভর করে তাকে একের পর এক 8বার ছুরিকাঘাত করা হয়েছিল এবং পরে সে মারা গেছে। কিন্তু যে অপরাধী, যে সে মার্ডারটা স্বীকার করে নাই, সে বলছে আমি সেলফ ডিফেন্সের জন্য এটা করছিলাম। এইটা খুবই বড় কেস ছিল এবং ক্রাউন কোর্টের জাজ যখন সাজা দিয়েছিল, কোর্টের মধ্যে বাইরে জার্নালিস্টরা ছিল, জাজকে ফিল্ম করেছে, জাজ যখন স্পিচ দিচ্ছিল, এবং জাজের বক্তব্যগুলো সবগুলো আপনার বিভিন্ন নিউজে, পেপারে, পত্রিকায়, সব জায়গায় পাবলিশ হয়েছিল এবং জাজের এই স্পিচটা দেশের সমস্ত আপনার ভিডিও, ইউটিউব ভিডিও এবং নিউজ পেপারের মধ্যে এবং টেলিভিশনের মধ্যে প্লে করে হয়েছিল। এই ভিডিওটা আপনারা যেটা আজকে দেখছেন, এটা ন্যাশনাল টিভি চ্যানেলেও দেখানো হয়েছিল। আমি আমার কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ জাজের স্পিচটা আবার প্লে করেন। You then lied about the encounter with Luke O'Connor and his friends Charlie Robertson and Daisy Wood. They did not shout out or say or do anything to draw your attention to them as they turned into Wilmslow Road, nor did they in any way target you or walk towards you in any way that was threatening or even concerning. What happened was that as he passed you, Charlie Robertson made some jocular remark to you, a remark you reacted to
and which led you to confront Luke O'Connor. Perhaps the remark, which referred to the skateboard that you were carrying, was irritating to hear, but it wasn't more than irritating, and it certainly wasn't intimidating, still less was it threatening. It is clear to me that you reacted to Charlie Robertson's remark in a way that was aggressive and needlessly aggressive. That you reacted in the way that you did is a mark of your immaturity, and in my judgment it reflects arrogance arising in part from the fact that you knew you were carrying a weapon. During your trial, you chose to portray Luke O'Connor as the aggressor in your encounter with him. He was not. That Luke O'Connor challenged your pathetic reaction to Charlie Robertson's remark does not make him the aggressor. Almost as soon as you were challenged, you produced the flick knife, and whatever you may have been saying to Luke O'Connor, you used the flick knife to threaten. You raised it and held it towards Luke at close range. Although you, in your evidence, sought to portray yourself as being on the defensive, that was not so. You were not in fear of Luke. You were not surrounded, as you claimed to have thought you were in your evidence. In truth, you were offended by the fact that Luke O'Connor was not cowed by your threats or your violence. Your own evidence in the trial gave away the truth when you said that Luke, at the point you attacked him with the skateboard, was laughing at you. Indeed, Luke was laughing at you. But you then said, "I thought he wasn't taking me seriously." Later in your evidence, describing the same point in time, you said, "He was trying to make me. He was trying to get a reaction out of me. He laughed at me. I found it humiliating. He was still laughing at me and mocking me." In effect, in your own evidence, you were blaming Luke, to use your own word, for making you attack him with the flick knife. It was at that point that you advanced towards Luke with the flick knife in your right hand. But your right hand was extended and the knife was ready to use. In what followed, Luke O'Connor did what he was able to do to defend himself. He pushed and punched as best he could, but you used the flick knife repeatedly to stab him. It has been asserted on your behalf that you were using minimal force, and that because you were using your right, which is your non-dominant hand, to wield the knife, you were choosing to use less force than you might have used with your left hand. The truth is that you used the force you could use, and as Dr. Lum said in his evidence, you can be seen to stab quickly, and the speed of the knife indicated moderate to severe force. I accept that you would have had little time to think, but I reject the suggestion that you made in your evidence that you suffered some sort of concussion before you stabbed Luke and may not have been thinking very clearly because you were reacting to Luke trying to push you away. But nevertheless, you were stabbing with the flick knife entirely deliberately. The jury rejected your evidence that you acted in self-defense. There was, in my judgment, no element of self-defense in your actions. The jury found that you lacked the intention that would otherwise make you guilty of murder. I have no difficulty in concluding that your intention, from the point at which you advanced on Luke O'Connor with the knife extended in your right hand, and then throughout the remainder of what transpired, was to cause Luke harm
falling just short of grievous bodily harm, just short of really serious harm. There is just one more aspect of what happened on the 26th of October that I will mention. In your evidence, you spoke about approaching two young women and asking them to call an ambulance. This occurred a short distance from your attack on Luke, and of course after you had run off. We know from the unchallenged evidence of the young women that you did not say who the ambulance was for, but you had suffered a quite serious cut to your hand. In your evidence to the jury, you said that you had asked for the ambulance because you wanted to get help for Luke. Of course, you had to accept that you had told the young women to cancel the ambulance. The evidence that you gave, that you intended the ambulance to be for Luke, was a blatant lie. You said it to try to manipulate the jury to think that you were genuinely concerned for Luke, and to try to persuade the court that you felt and feel some degree of remorse. As Luke's mother has said, one person is to blame for Luke not being with her today. One person that chose to walk out of his house with a lethal weapon, one person that chose to use that lethal weapon to stab 8 times. This person has shown no remorse and has not taken any responsibility for his actions. That person is you, Shiloh Pottinger. I agree with Luke's mother that you have taken no responsibility for your behaviour. I agree that you have shown no remorse. You have felt sorry for one person, and one person only, and that is yourself. During the trial, I heard evidence of aspects of your character that are to your credit. And indeed, before these events, you'd been in no trouble of any sort. For that I give you credit. As will have been obvious from what I've said, what you did arises in part from your immaturity. You carried the knife because of the sense of empowerment it gave you. A more mature দর্শক, আপনারা শুনছেন জাজের স্পিচ। আপনার জাজ সাজা দিচ্ছিল এই ইয়াং ছেলেটাকে, এবং জাজ বলছে কি, O'Connor said the 15-year student 15-year sentence did not reflect the magnitude of the crime or the loss of Luke's life. আপনার 15 বছরের যে সাজা তাকে দিয়েছে, এটা প্রতিফলন হয় নাই আপনার, কারণ যে অপরাধ, ম্যাগনিটিউড অফ দ্য ক্রাইম, যে অপরাধের যে মাত্রা, এটা বিশাল। এটা বলছে আপনার লুকের আপনার ফাদার O'Connor, মিস্টার O'Connor। সে বলছে কি 15 বছরের সাজা, এটা প্রতিফলন হয় নাই ম্যাগনিটিউড অফ দ্য ক্রাইম, এই অপরাধের যে বিশাল মাত্রা, এটার প্রতিফলন হয় নাই, অথবা দ্য লস অফ লুকস লাইফ, আমাদের ছেলে লুকের জীবন যে বিসর্জন দিয়েছে, সে যে ছিনিয়ে নিয়েছে, হত্যা করেছে, এই সাজাটা তার প্রতিফলন হয় নাই। He called for stricter sentences for knife crimes and more control on the access to knives. সে বলছে কি, নাইফ ক্রাইমের জন্য আরো বেশি করে সাজা দেওয়া হোক, আরো স্ট্রিক্টার সেন্টেন্স দেওয়া হোক, এবং এইটাকে নাইফের অ্যাক্সেস যেন না পায় ইয়াং ছেলেরা,
এটার উপর কন্ট্রোল নিয়ে আসা হোক। সুতরাং সবাই নাইফ যে যারা খুব গ্রিভিয়াস হার্ম করতে পারে এই নাইফ দিয়ে, এই নাইফগুলোর অ্যাক্সেস যেন সোজাসুজি যেন না পায়, তার বাপ এই ধরনের মন্তব্যগুলো করছিল। আপনার স্টুডেন্ট jailed for 15 years for killing gentle giant teenager in knife attack. এটা আপনার একদম নিউজের হেডলাইন হয়ে আসছিল। যে হেডলাইন হয়ে আসছিল কি, যে স্টুডেন্টকে আপনার জেন্টল জায়েন্ট, খুবই একদম সদাচারী, খুবই ভালো ভদ্র ব্যবহারের একটা জায়েন্ট ছেলেকে হত্যা করেছে, টিনেজ ছেলেকে নাইফ অ্যাটাক করে তাকে 15 ইয়ার্সের জেল হাজত দিয়েছে। এইটা হেডলাইন হয়ে আসছিল আপনার নিউজ পেপারের মধ্যে। Pottinger was found not guilty of murder but guilty of manslaughter following a 3-week trial in May। আপনার ওইখানে 2022 সালের 2023 সালের, হ্যাঁ, তারা বলছে কি এই ছেলেটা মার্ডারের জন্য গিলটি ভার্ডিক্ট দেয় নাই জুরি, এবং জুরি ভার্ডিক্ট দিয়েছিল তাকে ম্যানস্লটারের জন্য 1 ডিগ্রি লোয়ার অফেন্স, মার্ডারের পর ম্যানস্লটার জন্য 3 সপ্তাহ ট্রায়াল হওয়ার পরে। And jailing him, Judge Dean King's Counsel said he rejected the defendant's claim he bought the knife imported from China. সে বলছে কি আমি রিজেক্ট করছি, সে এই চায়না থেকে এই নাইফ ইম্পোর্ট করেছিল। সে bought the knife imported from China as a tool for his skateboard. তার স্কেটবোর্ডের চালতো এটা টুলের জন্য, একটা টুল হিসাবে সে এইটা নাইফটা কিনেছিল। জাজ এইটা আপনার রিজেক্ট করেছিল। He rejected the defendant's claims he bought the knife imported from China as a tool for his skateboard. এটা আমি বলছি আপনাদেরকে, এটা সব জায়গায় পাবলিশ হয়েছে, ভিডিওটা পাবলিশ হয়েছে, জাজের স্পিচটা বিভিন্ন ন্যাশনাল টেলিভিশনের মধ্যে দেখানো হয়েছিল। আমরা জাজের স্পিচটা আজকে আপনাদেরকে এখানে দেখাচ্ছি। আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ এটা আবার নেক্সট সেগমেন্টে প্লে করবেন বাকি অংশটুকু। আমি এখন শর্ট একটা ব্রেকে যাচ্ছি। আমি আজম এন্ড কো সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটার শাফিউল আজম, সবাই আমার সাথেই থাকুন।